নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও। মাত্র 1 কাপ আটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত টিফিন রেসিপি। বাচ্চাদের টিফিন হোক কিংবা সকালের জলখাবার, এই রেসিপিটা থাকলে কিন্তু পুরোপুরি জমে যাবে। আপনারা মাত্র 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য একটা আমি পুর তৈরি করব। সেই পুরটা তৈরি করার আগে এখানে দেখুন কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিটাকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি কয়েক টুকরো আদা দেবো আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দেবো, মানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দিয়ে কিন্তু এর একটা আমি পেস্ট তৈরি করে নেব। আর তারপর কিন্তু এখানে আমি পুরটা তৈরি করে নেব। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ আটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ সাদা তেল। এবার এই সমস্ত শুকনো উপকরণ আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালো করে প্রথমে শুকনো অবস্থায় মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে, ঠিক যেমনভাবে আমরা রুটি লুচি পরোটার জন্য ডো তৈরি করি, ঠিক সেইভাবে কিন্তু এই ডোটাও আমি তৈরি করে নেব। একসাথে সমস্ত জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মাখবেন। দেখুন ভালো করে মাখা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ডোটা এখানে আমার তৈরি করা হয়ে গেছে, ঠিক এরকমই হবে। এবার এই ডোটার থেকে কিন্তু আমি লেচিগুলো কেটে নেব। আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন পরিমাণে আমি লেচিগুলো কাটছি। দেখুন ঠিক এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। অতিরিক্ত ছোট করিনি, অতিরিক্ত বড়ও করিনি, এরকম মাঝারি সাইজের প্রত্যেকটা লেচি আমি সম পরিমাণে কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলো এইভাবে হাতের সাহায্যে আমি কিন্তু গোল করে নিচ্ছি। প্রত্যেকটাকে একইভাবে গোল করে নিয়ে দেখাচ্ছি। এবার এক একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে প্রথমে এইভাবে একটু এটাকে চ্যাপটা করে দিচ্ছি। দেখুন এইভাবে বাটি শেপ করে নিয়ে যে মটরশুঁটির পুরটা অপর দিকে বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প নিয়ে আমি দিয়ে দেব এই লেচির মধ্যে। দিয়ে ভালো করে কিন্তু আমি মুখটা বন্ধ করে দেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে। আর খেয়াল রাখবেন যেন কোনোভাবেই এই পুরটা বেরিয়ে না যায়। সেই পরিমাণ পুর এখানে দেবেন, অতিরিক্ত পুর দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে। দেখুন এইভাবে একটু গোল করে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেছে, আমি আরেকটা আপনাদের করে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। একটা তো রেডি হয়ে গেছে, আরেকটা লেচি নিয়ে নিলাম। দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু এটাকে বাটি শেপের মতন করে নিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে আবারও একটু গোল করে দেব। দিয়ে হাতের সাহায্যে কিন্তু চ্যাপটা করে দেব। এইভাবেই প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা তৈরি হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার অপর দিকে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এখানে কিন্তু আমি ডিপ ফ্রাই করছি না, সেজন্য তেলের পরিমাণটা অল্প রয়েছে। আমি এখানে স্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলটা বেশি পরিমাণে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু এটা ননস্টিক কড়াইয়ের মধ্যেও করতে পারেন, তবে আমি ফ্রাই প্যানের মধ্যেই করলাম যেহেতু স্যালো ফ্রাই করে নিচ্ছি। এবার এক এক করে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এই ফ্রাই প্যানের মধ্যে। দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অবশ্যই লো টু মিডিয়ামে রাখছি। দেখুন একটা পিঠ কিন্তু খুব ভালো করে করা হয়ে গেছে। এবার আরেকটা দিকও আমি উল্টে দিচ্ছি যাতে একই রকমভাবে এই দিকটাও হয়ে যায়। এই দিকটা হয়ে যাক, দিয়ে সমস্তটা আমি আপনাদের সামনে সার্ভ করে দিয়ে দেখাচ্ছি। আর আমি আবারও বলছি, এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি। হাইতে রেখে ভাজবেন না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। আমি ভালো করে সমস্তটা ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে কতটা খাস্তা হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে।